পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। ওপর তলাই বাতি জ্বলে, ওপর তলাই বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধুরে বলো, নয়তো কেহ আপন তোমার। ভাই বলো বন্ধুরে বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কে দেখে হো, দু চারটা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুদিনের রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওপর তলাই বাতি জ্বলে, ওপর তলাই বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে শুধু মানুষ নয়, জান নিয়ে নফস নিয়ে যে দুনিয়াতে এসেছে, হোক সেটা একটা গাছ, হোক সেটা একটা ছাগল, হোক সেটা একটা গরু, পৃথিবীতে যে প্রাণ নিয়ে জন্মগ্রহণ করেছে সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। শুধু তোমরা মনে করিও না দিনে 2, 4, 5
তোমার মহল্লায় হয়তোবা অথবা পরের মহল্লায় অথবা তুমি জানাজা নাও পড়তে পারো, তোমার পাশের মহল্লায় হয়তো একটা জানাজার নামাজ হয়। তুমি মনে করো শুধু মানুষ মরে। আরে দোস্ত, মানুষ মরলে ওর মেয়েরা কান্দে, ছেলেরা কান্দে, এই জন্য বোঝা যায় যে মানুষ মরছে। আসলে গরু, ছাগল, হাঁস, মুরগি যা কিছু হয় সব কিছুই মরে। পৃথিবীতে যত প্রাণ আছে সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। হোক রাজা, হোক প্রজা, হোক ক্ষমতাসীন আর হোক বিরোধী দল, যেই হোক না কেন সকলকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে কিনা ভাই? বলেন, জোরে বলেন। সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। পৃথিবীর যত বড় রাজা ধীরাজি হোক না কেন, এই পৃথিবীর গোটা পৃথিবীর শাসন করেছেন যাহারা, তার মধ্য থেকে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের। কাফের একজন হলো নমরুদ, সারা পৃথিবী শাসন করেছে। নমরুদ সারা পৃথিবী শাসন করেছে, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। মরে গেছেন যখন, মরার আগ পর্যন্ত গোলামের হাতে জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কানের ভিতর দিয়ে মশা ঢুকে গেছে, জুতা দিয়ে মারলে ভালো লাগে, পিটা পিটা আরো পিটা, জুতা পিটা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিছে। আর একজন কাফের বাদশার নাম ছিল বাদশা বখতিয়ার, জিল্লাতের মরণ হয়েছে। আর দুইজন মুসলমান বাদশা যারা গোটা দুনিয়াকে শাসন করেছেন, এর মধ্যে একজন হলো বাদশা সুলাইমান, যিনি ছিলেন আল্লাহর নবী। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি খিদমতে আই খাতাম শদওয়া পরি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা হিসেবে আংটি দান করেছিলেন। এই আংটির আনুগত্য করেছেন সারা পৃথিবীর যত মানব দানব, গাছপালা, তরুলতা থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি, বনের হিংস্র বাঘ, হিংস্র সিংহ, যত হিংস্র প্রাণী আছে সব কিছু, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব মেনে নিছে। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের রাজা ছিলেন না, তিনি রাজা ছিলেন গোটা মাখলুকের। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো জিনেরা। কথা একটা মনে পড়ছে, বলবো নি? যেহেতু সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরাও মানত, আর জিনেরা অত্যন্ত দুষ্টু প্রাণী, অত্যন্ত দুষ্টু প্রাণী, অনেক দুষ্টু জাতি। বাইতুল মাকদেস নির্মাণ করবে সুলাইমান আলাইহিস সালাম, বাইতুল মাকদেস নির্মাণ করবে। নির্মাণ কাজ অর্ধেক হয়েছে। কতটুকু? অর্ধেক হয়েছে। এমত অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ। সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ। ইযা জা আজালুহা ইস্তাখিরুনা সাআতাও ওয়া হুম ইস্তাকদিমুন। দুনিয়ার হায়াত জিন্দেগি শেষ হওয়ার সাথে সাথে এক সেকেন্ড ওই দিকে হইতে পারবে না, এক সেকেন্ড ওই দিকে হইতে পারবে না, এক সেকেন্ড ওই দিকে যাবে না, এক সেকেন্ড ওই দিকে যাবে না। সাথে সাথে মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হবে। এদিকে হবে না, ওইদিকে হবে না, এক সেকেন্ড দেরিও হবে না, এক সেকেন্ড আগেও হবে না। তবে নবী আলাইহিস সালামদের জান কবজ করার আগে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমোদন নেওয়ার জন্য আসতেন। অনুমোদন মানে কি? পূর্ব মুহূর্তে জানাই দেওয়া হতো যে ওগো নবী, আপনি সম্মানিত মানুষ, কারোর কাছে তো জানানো হয় না, তবে আপনাকে একটু জানানো হলো, আপনি প্রস্তুতি নেন। সুলাইমান আলাইহিস সালামের সময় শেষ হয়ে যাচ্ছেন। জিবরিল আমিন এসে প্রস্তুতি নেওয়ার গল্প শোনাইছেন, এসে বলছেন ওগো নবী, আপনি একটু প্রস্তুতি গ্রহণ করেন, আপনার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে।
সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর সাথে কথা বলবো জিবরিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, আমি মসজিদ নির্মাণ করতেছি তোমার ঘর, তোমার সাথে দেখা করব, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, এখানে তো আমার কোনো সুখ দুঃখ কিছু নাই। কিন্তু ওগো মালিক, যদি এখন তুমি আমাকে দুনিয়া থেকে উঠাই নাও, তাহলে এই যে দুষ্ট জাতি যারা আছে, এরা যারা এখন মসজিদ নির্মাণ করতেছে, এরা তো মসজিদ নির্মাণ করবে না, কারণ এরা দুষ্ট জাতি। আমি যদি না থাকি তাহলে এরা নির্মাণ কাজ বন্ধ করে দিবে। এখন তুমি কি চাও না তোমার ঘর নির্মাণ হোক? তুমি কি চাও না তোমার ঘর তৈরি হোক? আল্লাহ, আমাকে দয়া করে একটু সময় দেন মসজিদটা নির্মাণ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইজা জা আজালুহা ইস্তাখিরুনা সাআতান। ওগো সুলাইমান, এক সেকেন্ড ওইদিক সময় বাড়ানোর সুযোগ নাই, এক সেকেন্ড কমানোর সুযোগ নাই। তবে তোমার জন্য আমি একটা কাজ করতে পারি, যেহেতু তুমি নবী, তুমি আমার কাছে দাবি জানাইছো, তোমার জন্য একটা কাজ করতে পারি। তুমি মরবা, তবে তোমার লাশ আমি পচাবো না, তুমি যেমনি ভাবে মরবা ওইভাবেই দাঁড়ায় থাকবা, তবে তোমার লাশ ওই দিনকে পচবে। অর্থাৎ নবীদের লাশ তো কখনো পচে না, তোমার যে লাঠি ভর দিয়ে দাঁড়াবা, লাঠি ওই দিনকে পোকাই খাবে, যে দিনকে তোমার মসজিদ নির্মাণ শেষ হবে। সুলাইমান আলাইহিস সালাম হাতে লাঠি নিয়ে যখন তিনি রাগান্বিত হইতেন, মাথার চুলগুলা উপর দিয়ে টুপির মধ্য দিয়ে বের হয়ে যাইত। ঠিক রাগান্বিত অবস্থায় লাঠি কান নিয়ে জমিনের উপরে ভর দিয়ে দাঁড়াইছেন, মাথার ভিতর দিয়ে ভেদ করে চুল উপরে টুপি বের হয়ে, টুপির ভিতর দিয়ে চুলগুলো বের হয়ে গেছে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জান কবজ করলেন। আর আল্লাহর নবী সুলাইমান ওই অবস্থায় দাঁড়ায় আছেন। এইদিকে জিনেরা, এদিকে জিন জাতি মসজিদ নির্মাণ করতেছেন। মসজিদ নির্মাণ চলা অবস্থায় মসজিদ নির্মাণ শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের লাঠিও ওই পোকাই খাইতে খাইতে শেষ হয়ে গেছে। হঠাৎ করে তিনি পড়ে গেছেন, লাঠি খাওয়া শেষ, এখন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে জিন জাতিদের মধ্য থেকে ডাক্তার থাকে না, ওদের মধ্যে তো ডাক্তার কবিরাজ আছে, আইসে হাত ধরে পরীক্ষা করে বলতেছে, হে তো আজকের মরা না রে, এ তো অনেক আগে মরছে, তাহলে কাজ করলাম যে ভয়ে, কিসে ভয়ে কাজ করছি। ওই যে সুলাইমান আলাইহিস সালাম রাগ করলে যেইভাবে টুপির ভিতর দিয়ে চুলগুলা বের হয়ে যাইতো, ওইভাবে টুপির ভিতর দিয়ে চুলগুলা। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শুধুমাত্র বোঝানোর জন্য আমরা বললাম, ভাই, দুনিয়াতে যে রাজা তারও একদিন মরা লাগে, যে প্রজা তারও একদিন মরা লাগে। এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই, মরা লাগেই, দুনিয়াতে মরা লাগেই, একদিন চলে যাওয়া লাগবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষেরা, দু চোখে যা কিছু তোমরা দেখো, এর সব কিছু একটা ধোঁকার উপকরণ। দুনিয়াতে যা কিছু দেখো সব কিছু ধোঁকা, সব কিছু ধোঁকা। দুনিয়াতে যে চোখে যা দেখা যায়, যে সম্পদের পিছনে দৌড়াও, এই সম্পদের পুরাটাই ধোঁকা। এই সম্পদের কোনো কিছু স্থায়ী না, কোনো কিছুই স্থায়ী না, এর সব কিছুই ধোঁকা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ দুনিয়াই তো একটা অস্থায়ী জিনিস, এ দুনিয়াটাই তো একদিন থাকবে না, দুনিয়াটাই তো একদিন ধ্বংস হয়ে যাবে। তুমি কোন দুনিয়ার পিছনে দৌড়াও,
কোন দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আসল ভুললা, কোন দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সারা জিন্দেগি যেখানে থাকবা, অনন্তকাল যেখানে থাকবা, অনাদিকাল যেখানে থাকবা, ওই জায়গাকে কেমনে ভুললা? যেই জায়গাকে ভুললা সেইখানে তো থাকবা সারা জীবন। আর যার পিছনে দৌড়াইলা এইখানে থাকবা কতদিন? যতদিন থাকবা এইখানে ততদিন তোমার মূল্যায়ন আছে। আজও আপনাদের এখানে আসার আগে একজনকে দাফন করে আসলাম, এইখানে আসার আগে একজনকে দাফন করে আসলাম। লোক মুখে শুনতেছিলাম তার 4-5টা ছেলে, সকলেরই বাড়ি বিল্ডিং, সবার বাড়িতেই বিল্ডিং আছে, সবাই মোটামুটি স্বাবলম্বী মানুষ, সব ছেলেরাই স্বাবলম্বী। বড় আফসোসের ব্যাপার হলো এক বাবা 5টা-7টা সন্তান মানুষ করছে, সন্তান কখনো বাবার উপরে বোঝা হয় নাই, বাবা কখনো সন্তানদেরকে ভাগাভাগি করে নাই, কিন্তু বৃদ্ধ বয়সে বাবা আসিয়া এই সন্তানদের কাছে ভাগাভাগির পাত্র হয়ে গেছে। 5 সন্তানকে কয়দিন রাখবে? ও দোস্ত, আজ চোখের সামনে যাকে তুমি বৃদ্ধ দেখো, আরে গতকাল সে তোমার মতো যুবক ছিল। বাস্তব না বাস্তব? গতকাল তোমার মতো তার চুলগুলো ছিল কালো কুচকুচে, লুঙ্গির বাড়ি দেখে হাঁটা পিছনে ফেলাইছে। এখন তার অবস্থা হলো সিংহের মতো শক্তি সাহস সব হয়েছে গত। এখন ভাই কোন রকম বেঁচে আছি খেক শিয়ালের মতো, ঠিক কিনা? এই বাস্তবতা তো আমার সামনে আসবে, ঠিক চোখের সামনে দেখতেছ। যখন তোমার মুখে দাড়ি ছিল না, এখন মুখে দাড়ি হয়েছে, একটা সময় দাড়ি সাদা হয়ে যাবে। যখন ছিল 2 পা, যেটা খুশি সেটাই যা। যখন হলো 4 পা, ভাত কাপড় দিয়ে যা। যখন হলো 6 পা, আব্বা তুমি কানে দাও। বাস্তব না বাস্তব বলেন? একদিন 6 পা হবে, এরপর 8 পা হবে, আপনার বংশ পরম্পরা বাড়বে, এই সন্তান থাকবে ছেলেরা। কবর প্রত্যেকদিন ডাক দিয়ে বলে আনা বাইতুল বুক, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলুমাত, আনা বাইতুল গুরবা। কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এখানে আসার জন্য তুমি আলো নিয়ে আসো, এখানে আসতে হলে তুমি সাথী নিয়ে আসো, এখানে আসতে হলে তুমি বাঁচার উপকরণ নিয়ে আসো, অন্যথায় তোমাকে আমি চিনি না। আমি সলিমুদ্দি কলিমুদ্দি, আমি কিডা, আমাকে চেনবে কোথা থেকে? আরে কবর তো দো জাহানের সর্দার, আকে নামদার, তাজদার মদিনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুটলি, জান্নাতের সর্দারিনীর সার্টিফিকেট পেয়ে যিনি দুনিয়া থেকে বিদায় নিছেন, ওই ফাতেমাকেই তো কবরে চেনে না। একমাত্র বন্ধু আবু জারকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিবেন না, এ আমার স্ত্রী ওসিয়ত করছেন, সে যেন কাহারকে আমি তার চেহারা না দেখাই, আমার খাটিয়া ধরার সময় যাতে করে কোনো পরপুরুষ না দেখে, যদি দেখে ফেলে তাহলে হয়তো বা উপলব্ধি করতে পারে যে নবীর মেয়ে ফাতেমা জান্নাতের সর্দারিনী, হাসান হুসাইনের মা। দেখতে মোটা ছিল না, চিকন ছিল, লম্বা ছিল না, বেটে ছিল। এটা যদি মানুষরা দেখে তাহলে এটা উপলব্ধি করতে পারে। আমাকে আপনি দয়া করে রাতের অন্ধকারে, এই রাতের ভিতরেই দাফন কার্য সেরে ফেলে দেবেন। আমার অবস্থা কি রে মা? ও মা, আপনার অবস্থা কি? আপনার সর্দারিনীর অবস্থা কি? মরার পরেও বলতেছে এ মদিনাতে কোনো এলান করবে না, কোনো এলান যাতে না হয়, আমার জানাজায় বেশি লোক যাতে না হয়, মানুষ যাতে আমাকে বেশি না দেখে। ও স্বামী আলী, দয়া করে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে,
রাতের অন্ধকারের মধ্যে আমাকে দাফন করবেন যাতে কোনো লোক না থাকে। আর আপনি যে বুরকা পরেন, এমন পরেন, এ বুরকা পরা হারাম। বুরকা আর সরিষা দিয়ে ভূত তাড়াই, সরিষায় যদি ভূত থাকে তা দিয়ে তাড়াই কি? বুরকা করে পর্দা করার জন্য। এখন সে বুরকা যদি হয় পর্দা খেলাফের উপকরণ, তাহলে তা দেখি করে। এখনকার মহিলারা যে 800 বুরকা পরে, মনে রাখবেন মহিলাদের জন্য টাইট কাপড় পরিধান করা সর্ব অবস্থায় হারাম, বাপের সামনে বড় হারাম। কি বুঝে আসছে? বাপের সাথে বিয়ে করে জায়েজ আছে? ভাইয়ের সাথে জায়েজ আছে? নাই। আপন ছেলের সাথে জায়েজ আছে? নাই। আপন ছেলের সামনে টাইট ফিটিং পোশাক পরা হারাম। আপন বাবার সামনে টাইট ফিটিং পোশাক পরা হারাম। একমাত্র ঘরের অন্ধকারে যেখানে স্বামী ছাড়া দ্বিতীয় কেউ থাকবে না, স্বামীর রাজি খুশি যদি হয়, স্বামী যদি অনুমতি দেয়, স্বামীর সামনে এমন পোশাক পরতে পারবে যার দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ পরিমাপ করা যায়। বুরকা এমন ভাবে পরেন তার মাজার সাইজ বোঝা যায়। বাস্তব না বাস্তব বলেন? আপনার কি পর্দা হয়েছে? এমন পোশাক পরতে হবে যার দ্বারা, আরে বুরকা দ্বারাই পর্দা করতে হবে, কথা আপনি কইবেছেন। এমন পোশাক পরতে হবে, পোশাক হবে মোটা, মহিলাদের পোশাক, উপরে একটা চাদর পরেন যার দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিমাপ করা যায় না। কিছুদিন আগে না পোশাক একটা বেরোয়ছিল প্লাজো, মনে করছিলাম যে এটা ভালো ঢিলাঢুলো আছে। ওর আবার ফ্যাশন হইল টাকনুকিরে আর হাঁটু এর মাঝ বরাবর নিচ পোশাক যাকে বলে। কি একটা জামানা! পুরুষ পড়বে নিচ পোশাক, এগের জিন্স প্যান্ট তলে জাতি জাতি জিন্সের ওই তলা খোয়াই যায়। আর মহিলা পড়বে টাকনুর নিচে, এগের উঠতে উঠতে এগের এখন উঠেছে হাঁটুর কাছাকাছি। মানে উল্টে গেছে, পুরা মাছটা কি হয়ে গেছে, উল্টে গেছে। এগেরটা ওরা নেছে, ওগেরটা না। ঠিকই তো আছে। যে দেশে 55 বছরের মধ্যে বিটা মানুষ ক্ষমতায় যাবার পারে না, ওই দেশের অবস্থা এছাড়া আর কি হবে? এ দেশে বিটা মানুষ হয় নাই, মানে স্বাধীনতার পরে তো এ পর্যন্ত কি বিটা মানুষ আমাকে দেশে নাই। এটাই বাস্তব।